আবু হুরায়রা বললেন, একবার নবী আমাকে রমজান মাসের যাকাতের মাল সংরক্ষণের দায়িত্ব দিলেন। কিসের মাল? রমজানে যাকাত কালেকশন হয় না, যাকাতের মাল দেখভাল করার, রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমাকে দিলেন রাসূল। আমি দায়িত্ব পালন করছি। হঠাৎ দেখলাম রাতের বেলা একজন এসে আজলা ভরে ওখান থেকে মাল চুরি করছে। এক আগন্তুক ব্যক্তি এসে ওই সম্পদ চুরি করছে। আমি তাকে ধরলাম আর বললাম, তোমাকে রাসূলের কাছে নিয়ে যাব, আল্লাহ রাসূলের দরবারে নিয়ে যাব। সেই লোকটা জবাব দিয়ে বলেছিল, আবু হুরায়রা আমাকে ছেড়ে দাও। না না না, আমি অত্যন্ত অভাবী, আমার ঘাড়ে রয়েছে আমার অনেকগুলো পরিবারের দায়িত্ব, আমার অনেক প্রয়োজন, আপনি আমাকে ছেড়ে দিন। আবু হুরায়রা ছেড়ে দিলেন। আবু হুরায়রা ছেড়ে দিলেন। ফজরের নামাজ পড়তে যাবার পরে নামাজের শেষে রাসূল জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, এই গতকাল রাতে তোমার সেই চোর তোমার সঙ্গে কি ব্যবহার করেছে? কথা বুঝতে পারছেন না? আচ্ছা, নবী ওখানে ছিল? হ্যাঁ, নবী আলিমুল গায়ব, অদৃশ্যের খবর জানেন না। আলিমুল গায়বি ওয়াস শাহাদা আমার আল্লাহ, জোরে বলুন। কিন্তু নবীকে আল্লাহ যেটা জানিয়ে দেন সেটা জেনে ফেলেন। আর একটু মন খুলে বলবেন না? নবী প্রেজেন্ট ছিলেন না, কিন্তু বললেন, আবু হুরায়রা, গতকালকের আসামি কি ব্যবহার করলো তোমার সঙ্গে? বলল, হুজুর, ও তো আমারে বলল, ইন্নী মুহতাজুন ওয়া আলাইকা ওয়া আলাইয়া হাজাতান সাদীদাতান, আমি নিজে অভাবী, মুখাপেক্ষী, আমার উপরে আছে পরিবারের দায়িত্ব, আমার খুব প্রয়োজন, এটা আমার স্বভাব নয়, এটা আমার অভাব। হুজুর, আমার মনে দয়া জন্মালো, আমি ওকে ছেড়ে দিলাম। বলল, বাবা সাবধান, ও কিন্তু আজকের রাতে আবার আসবে। আজকের রাতে আবু হুরায়রা যখন নবী বলেছেন, এতে কোনো সন্দেহ? আবু হুরায়রা আরো সতর্ক, দেখলেন হ্যাঁ ঠিক সেই মাল আবার এসে দু আজলা ভরে যাকাতের মাল চুরি করছে, ধরেছেন। বলল, চলো আজকের অবশ্যই তোমাকে রাসূলের দরবারেই নিয়ে যাব, আজকে তোমাকে অবশ্যই রাসূলের দরবারে নিয়ে যাব। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। হাদিসের ইবারত না পড়লে না হুজুর ঠিক যেন স্বস্তি হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, শুনুন, এটাই আমার শেষ কথা, এরপরেই মুফতি সাহেব হুজুর কিবলা ইনশাআল্লাহ আসবে। বলল, হুজুর সে তো আমার কাছে খুব, হ্যাঁ আমি ছেড়ে দিলাম। নবী বললেন, সাবধান, সে কিন্তু আবার আসবে। কদ কাদাবাকা, সে মিথ্যা কথা বলেছে, তার অভাব টভাব কিচ্ছু নেই, তুমি সাবধানে থেকো, সে আবার আসবে। নবী বললেন যে ফারাবতু, আমি বুঝেই ফেললাম, আন্নাহু সায়াউদু, সে আবার আসবে। কেন? রাসূলুল্লাহর এই কথায় যে সে আবার আসবে, রাসূলুল্লাহর এই কথায় সে আবার আসবে, আমি বিশ্বাস করে নিলাম সত্যি সে আসবে। সুবহানাল্লাহ। হাদিসের ভার্সন। এবার বললেন, ফারাসাতুহু, সুতরাং আমি ওর আসার অপেক্ষায় থাকলাম, আমি ওর আসার অপেক্ষায় থাকলাম। বাস, ফাজা ইয়াহতু মিনাত তাআম, দেখলাম কিছুক্ষণের মধ্যে রাতের বেলায় সে এসে আবার খাদ্য চুরি করছে। ফাআখাসতুহু, আমি তার হাতটা ধরলাম। ফাকুলতু, বললাম, লা আরফাআন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকের অবশ্যই তোমাকে আল্লাহর রাসূলের দরবারে নিয়ে যাব। সে বলল, দাআনি, প্লিজ আবু হুরায়রা আমাকে ছেড়ে দাও। ফাইন্নী মুহতাজুন ওয়া আলাইয়া ইয়ালুন লা আউদু, আল্লাহর নবী সাহাবী আবু হুরায়রাকে ওই বন্দী আবার বলল, আবু হুরায়রা আমাকে ছেড়ে দাও। না না না, আমি অভাবী, আমার পরিবারের অনেক দায়িত্বের বোঝা আমার উপরে রয়েছে, লা আউদু, আমি আর আসবো না, আসবো না। ফাখাল্লাইতু সাবিলাহু, আবু হুরায়রা বললেন, আমি ছেড়ে দিলাম। আমি কি করলাম?
তাকবীর নারা। অথচ আমার আল্লাহ কোরআনে বললেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মহান আল্লাহ ঘোষণা দিল, ওগো বিশ্ববাসী, তোমাদের কাছে আমার নবী যেগুলো নিয়ে এসেছে, আদেশ করে যেগুলো তোমাদের করতে বলে, ওগুলো তোমরা ধারণ করো, আঁকড়ে ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যেগুলো থেকে তোমাদের বিরত থাকতে বলে, দূরে থাকতে বলে, নিষেধ করে, ওইগুলো থেকে তোমরা দূরে থাকো। যারা আল্লাহ রাসূলের আদেশটাকে আর আল্লাহ নবীর নিষেধটাকে না মেনে মন যা বলে তার গোলাম হয়ে পড়ে, আমার আল্লাহর কোরআনের ভাষণ হলো এরা এদের নফসটাকে নিজেদের প্রভু বানিয়ে ফেলেছে। আমার আল্লাহ বললেন, আমার আল্লাহ জানিয়ে দিলেন, না না না, আমার আল্লাহ বললেন আদাল্লাহুল্লাহু আলা ইলমিন, আমি আল্লাহ সজ্ঞানে তাদেরকে পথভ্রষ্ট বানিয়েছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। যারা ভাই কোরআনের বিধানটাকে পাত্তা দেয় না, আল্লাহ পাকের আদেশ নিষেধটাকে মূল্যায়ন করে না, যারা রাসূলের দেখানো পথটাকে অনুসরণ না করেই উদ্ভ্রান্ত ভাবে অন্ধের মতো যারা নিজেদের নফসানি চাহতকে পূর্ণ করতে কম্পিটিশন আর প্রতিযোগিতার ময়দানে নেমে পড়েছে, আল্লাহ বললেন এরা এদের নফসের পূজারী, এদের রব, এদের নফস, এদের প্রভু, এদের নফস। আল্লাহ বললেন ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলমিন, আমি আল্লাহ আমার নিজ জ্ঞানে সজ্ঞানে আমি তাদেরকে পথভ্রষ্ট বিভ্রান্ত করেছি। নাউজুবিল্লাহ। এর দুটো অর্থ, একটা অর্থ বুঝুন, আল্লাহ সজ্ঞানে তাদের বিভ্রান্ত করেছে। আবার কোন নাস্তিক কিংবা বোঝার মতো অনুধাবন করার মতো শক্তি যাদের নেই, জ্ঞান নেই, এই রকম কোন নাস্তিক টাইপের লোকে প্রশ্ন করতে পারে আল্লাহ যখন নিজ জ্ঞানে পথভ্রষ্ট করেছে তো আমার হেদায়েত হবে কোত্থেকে? প্রশ্ন করতে পারে। তার উত্তর দিয়েছেন তাফসীরকারকরা, আল্লাহ সজ্ঞানে তাদেরকে পথভ্রষ্ট করেছেন। তার উত্তর হলো, তার মানে আল্লাহ সুবহানাহু তাআলা আগে থেকে জানেন যে এরা কখনো সুপথগামী হবে না, এরা বিপদগামী হবে। আল্লাহ ওর উপরেই ওদেরকে ছেড়ে দিয়েছেন। এবার আমার আল্লাহ বললেন খাতামাল্লাহু আলা সামঈহি ওয়া কলবিহি, আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন না না না, খাতামা আলা সামঈহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, আমার আল্লাহ বললেন ওদের কানে, ওদের অন্তরে মোহর লাগিয়ে দিয়েছি। না না না, আর ওদের চোখের সামনে একটা পর্দা দিয়ে দিয়েছি, ওরা আর দেখতে পায় না। ফামাইয়াহদিহি মিন বাদিল্লাহ, আমার আল্লাহ বললেন যাদের অন্তর মোহর মারা হয়েছে, যাদের কানে মোহর ঢেলে দেওয়া হয়েছে, আমার আল্লাহ বললেন যাদের চোখের সামনে পর্দা দিয়ে দিয়েছি, আমি আল্লাহ বলছি ফামাইয়াহদিহি মিন বাদিল্লাহ, আমি আল্লাহ এমন করে দেওয়ার পরে কে আছে ওদেরকে হেদায়েত করবে? জোরে বলুন নাউজুবিল্লাহ। যারা অনুধাবন করতে চায় না, নফসের পূজারী, যারা নফস মতমতি চলে, নফস যা বলে তাই করে, তার গোলামতি করে, আল্লাহ বললেন ওদেরকে আমি পথভ্রষ্ট করেছি নিজ জ্ঞানে। এবং আল্লাহ বললেন ওদের অন্তরে, ওদের কর্ণকুহরে তালাবদ্ধ করেছি, ওদের চোখের সামনে পর্দা দিয়েছি, ওদের অন্তর বোঝে না, ওদের কান ভালো শুনতে পায় না, ওদের চোখ সত্য দেখেও দেখে না। আল্লাহ বললেন এই শ্রেণীর লোকের ফামাইয়াহদিহি মিন বাদিল্লাহ, কে আছে আল্লাহর পরে তাকে হেদায়েত করবে? ক্ষমতা আছে কারো? খুব সুন্দর বুঝুন, কোরআনে আল্লাহ বিবরণ দিলেন মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিল ফালা হাদিয়া লা, আমার আল্লাহ কোরআন শরীফে জানিয়ে দিলেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আমার আল্লাহ বললেন যাকে আল্লাহ হেদায়েত করে ফাহুয়াল মুহতাদ, ওই লোকটা তো প্রকৃতপক্ষে সুপথ প্রাপ্ত। আবার আল্লাহ কোরআনে বিবরণ দিলেন ওয়া মাইয়ুদলিলিল্লাহু, আমি আল্লাহ যাকে পথভ্রষ্ট বানিয়ে দিই, বিভ্রান্ত
সিদ্ধান্ত করে দিই ওয়ালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তার জন্য কখনোই পাবে না কোন মুর্শিদ, কোন রাহাবার, কোন পথ নির্দেশক। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ অন্য আয়াতে জানিয়ে দিলেন মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু, আল্লাহ যাকে হেদায়েত করে কেউ তাকে গোমরাহ করতে পারে না। আমাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু, আল্লাহ যাকে হেদায়েত করে কেউ তাকে গোমরাহ করতে পারে না। আমাইয়ুদলিল ফালা হাদিয়া লা, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট গোমরাহ বানিয়ে দেয় ফালা হাদিয়া লাহু, কেউ তাকে হেদায়েত করতে পারে না। বাদরামি করতে করতে বুড়ো হয়ে গেছে, মালের এক পা কবরে, এক পা। চুল দাড়ি সাদা হওয়া মানে কি বোঝায়? মৃত্যুর একটা সিম্পটম না? সবকিছুর একটা আলামত থাকে। জন্ম বয়সে কিছু লোকে মরে, ওটা বাদ দেন, ওটা আল্লাহর সিদ্ধান্ত, কুদরতে কারিশমা, শক্তির বহিঃপ্রকাশ। কিন্তু যে লোকগুলোর চুল দাড়ি সাদা, এরা এখনো বাঁচবো, দুনিয়া অর্জন করব, এটা অহেতুক বোকামি না? তথাকথিত পিজ্জাদার, পীর সাহেব বললে গোনা হবে, তথাকথিত এক ফিতনাবাজের চুল দাড়ি পেকে গেছে, আল্লাহ কলবে মোহর মেরেছে, এখনো শুধু ফোন করে বসিরহাটের দিকের এই সংগঠন আলেম মুফতি সাহেব এরম ধরনের একটা কথা বলবেন, কাঁচা খিস্তি শুনতে হবে। খিস্তি বাবার নামের শুরুতে পীর আল্লামা। আর এই 50-60 বছরের কিছু বয়স্ক সংগঠন করা হুজুর, হ্যাঁ, দুমুকো কিছু হুজুর, তারা এখন সেকেন্ডকে ধর্ণা দেয়। ইস, অধঃপতন। কোরআনের আয়াত পড়ছি আর বলছি ভাই, আল্লাহ বলেছেন আফারাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া। হাবিব, যারা নিজেদের নফসের খেয়াল খুশিটাকে, যারা নিজেদের খেয়াল খুশিটাকে প্রভু বানিয়েছে, তোমার তাদের ব্যাপারে মন্তব্য কি? আল্লাহ বললেন আমার মন্তব্য ও আদাল্লাহুল্লাহু আলা ইলমিন, আমি আল্লাহ তাদেরকে সজ্ঞানে পথভ্রষ্ট করেছি। অখতামা আলা সামঈহি ওয়া কলবিহি, তাদের কানে এবং অন্তরে মোহর মেরেছি। ওয়াজা আলা আলা বাসরিহি গিশাওয়া, চোখে পর্দা দিয়েছি, দেখতে পাবে না। ফামাইয়াহদিহি মিন বাদিল্লাহ, কে আছে আমি আল্লাহর পরে তাদেরকে সঠিক রাস্তা দেখাবে। আফালা তাদাক্কারুন, বান্দা তোমরা কি এখনো বুঝবে না? এখনো উপদেশ গ্রহণ করবে না? বান্দা তোমরা কি এখনো নসিহত নেবে না? সুবহানাল্লাহ বলুন। কোরআন শরীফের অন্য আরেকটি আয়াতে আমার আল্লাহ জানিয়ে দিল ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কোরআন শরীফের 30 নম্বর পারার সূরা নাসিয়াতের ভেতরে আল্লাহ কি সুন্দর করে বিবরণ দিল, যারা নফসের গোলাম, যারা নফসের খেয়াল খুশি মতো চলে না, না তারা ক্ষতিগ্রস্ত। আর অন্য আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে বাজারা নিজের প্রভুর সামনে কিয়ামতের দিন দাঁড়ানোর ব্যাপারে, দাঁড়িয়ে বিচার দেওয়ার ব্যাপারে, হিসাব দেওয়ার ব্যাপারে ভীতস্ত। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, খেয়াল খুশি মতো চলা থেকে যারা বিরত, মহান আল্লাহ জানিয়ে দিল ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চিত জান্নাত তাদের ঠিকানা। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। এই সূরা জাসিয়ায় বলা হলো যারা যারা নফসের গোলাম এরা ক্ষতিগ্রস্ত। আর সূরা নাজিয়াতে আল্লাহ বললেন যারা খেয়াল খুশি থেকে দূরে থাকে, বিরত থাকে, এরা এরা জান্নাতি। জোরে বলুন, আর একটু মন খুলে বলুন। ভাই আমার,
ভাই আমার একটুখানি আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আমার মতো নাদানের বক্তব্য শোনার জন্য দু চারজন মানুষ থেকে এতজন মানুষ বসেছেন। আল্লাহ আপনাদের অন্তরপটে কোরআনের জ্ঞান মহব্বত দান করুন, বলুন আমিন। কোরআনের সঙ্গে যদি আমরা জড়িয়ে থাকতে পারি সম্মান থাকবে না হুজুর? আমার ভাই আঞ্জুমানের আর এক বিচক্ষণ আলেম এবং আল্লাহ শুকর খুব ভালো বক্তা, ভাইয়ের সন্তানও এখানে পড়াশোনা করে। আমার অনেক সিনিয়র ভাই আমাদের আজিজুর রহমান ভাই এসেছেন, আপনারা অনেকে চেনেন, ইউটিউবে দেখেছেন। মুফতি সাহেব হুজুর কেবলা এসেছেন। আঞ্জুমানের আলো বিদগ্ধ আলেমরা আসবেন। আমি আপনাদেরকে বলছি ভাই, কোরআনের সঙ্গে জুড়ে থাকার জন্য কাঠের রেহেলটার দাম আছে না নাই? কোরআনে লেগে থাকে রেহেল কাঠ, মূল্য আছে না নাই? কোরআনের সঙ্গে লেগে থাকে কোরআনের দুজদান কাপড়। এই কাপড় পুরাতন হলে আমরা ফেলে দিই এখানে সেখানে, কিন্তু কোরআনের সঙ্গে যে কাপড়টা থাকে দুজদান, ওটাকে আমরা সম্মান করি না করি না? কোরআনের সঙ্গে যদি আমরা লেগে থাকি আমাদের সম্মান আল্লাহ বাড়িয়ে দেবেন। যদি বলুন, আর একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফের মান সম্মান ইজ্জত আমার আল্লাহ বললেন, কোরআনকে যারা মহব্বত করে, কোরআনকে যারা পড়ে, কোরআনকে যারা তেলাওয়াত করে, কোরআন মতো যারা জীবন গঠন করে, আমার আল্লাহ বললেন না না না, কোরআন শরীফের একটি আয়াত রয়েছে, আয়াতটার নাম আয়াতুল কুরসি। আমার আল্লাহ নবী বললেন, মান করা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুতা। আমার আল্লাহ নবী বললেন, প্রত্যেক ফরজ নামাজের পরে যারা কোরআন শরীফের আয়াতুল কুরসিটা পাঠ করে, নবী বললেন ওই লোকটার জান্নাতে যাওয়ার ব্যাপারে একটাই পর্দা, ওটার নাম মৃত্যু। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার খুব ভালো করে শোনেন, কোরআন শরীফ একটু শিখুন, বুঝুন। কোরআন শেখার বয়স চলে যায়নি, আছে, শিখুন। আপনি কিচ্ছু জানতেন না, সব শিখলেন, আর কোরআন কাজে লাগালেন ঘর উদ্বোধনে, বাড়ি দোকান উদ্বোধনে, ছেলে মেয়ের বিয়ের বাৎসরিক অনুষ্ঠানে, আব্বা মায়ের সবরসানিতে, মাগফিরাতের মাজলিসে, ছেলে মেয়ের কোন বাতাস লাগলে, জেন ভূতের আসর হলে, সেখানে সব কোরআন দিয়ে আমরা এলাজ করেছি, তাই না? কোরআন কাজে লাগিয়েছি। শুধু কোরআনটাকে আমরা কাজে লাগালাম না আমাদের জিন্দেগিতে। ঠিক বলছি না? কোরআনে এত মহৎ সূরা আছে, নবী বলেছেন, সাহাবীরা তোমাদের ভেতরে কি কেউ আছো প্রতি রাতে কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করবে? সুবহানাল্লাহ বলুন। সাহাবী, তোমাদের ভেতরে কি আইউজিসু আহাদুকুম আইয়াকরা থুলুথাল কোরআনি ফি কুল্লি লাইলা? প্রত্যেক রাতে 3 ভাগের 1 ভাগ কোরআন তেলাওয়াত করার কোন সাহাবী কি আছো তোমরা? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কে আমাদের ভেতরে আছে এত বড় স্পর্ধাকার যে প্রতি রাতে কোরআনের 3 ভাগের 1 ভাগ তথা 10 পারা তেলাওয়াত করে? কেউ পারবে না। প্রিয় নবী আমার বললেন, ওগো আমার সাহাবীরা, আল ওয়াহিদুস সামাদ সুলুতুল কোরআন, কোরআন শরীফের সূরাতুল ইখলাস একত্ববাদের সূরা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, এই সূরাটা যারা প্রত্যেক রাতে একবার পড়ে, আল্লাহ পাকের নবী বললেন, না না না, তারা কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার সওয়াব প্রাপ্ত হয়ে গেল। জোরে বলুন। সূরা ইখলাসটা যদি রাতে পড়া হয় একবার, 10 পারার সওয়াব, 3 বার পড়লে 1 খতমের সওয়াব। জোরে বলবেন না?
প্রিয় নবী আমার বললেন সালাসুনা আয়াতান মিল ফিল কোরআনি, আল্লাহর নবী বললেন 30টি আয়াত বিশিষ্ট কোরআন শরীফের একটি সূরা রয়েছে। না না না, ওই সূরাটা যারা দৈনন্দিন পাঠ করে ওই সূরার পাঠক পাঠিকার জন্য ওই সূরাটার সুপারিশ করতে থাকে কিয়ামতের মহাময়দানে, হাত্তা ইগফারা লাহু, যতক্ষণ না ওই লোকটাকে ক্ষমা না করা হয় ওই সূরাটা তার জন্য সুপারিশ করতে থাকে। নবী আমার বললেন সাহাবীরা ওই সূরাটি হলো ওয়াহিয়া তাবারাক, জোরে বলুন, অর্থাৎ সূরাতুল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরায় 30টা আয়াত আছে। কটা আয়াত? এই 30 আয়াত বিশিষ্ট সূরাটা যদি কেউ দৈনন্দিন পড়ে, নবী বলেছেন ওই সূরা কিয়ামতের দিন সুপারিশ করবে কার কাছে? আল্লাহর কাছে। কার জন্য? ওই সূরাটার পাঠক পাঠিকার জন্য। কতক্ষণ? হাত্তা ইগফারা লাহু, যতক্ষণ না তাকে ক্ষমা করা হবে। আর একটু মন খুলে বলবেন না? সুতরাং আমলগুলোর দরকার আছে না নাই? আর একটা বিখ্যাত ঘটনা আছে, বিখ্যাত ঘটনা। নবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনেছেন না? আবু হুরায়রা। আবু হুরায়রার নাম না শুনলে এতদিন হাদিস শোনা বেকার। কি হুজুর? আল্লাহু আকবার। নবী মাঝে মাঝে কিছু প্রশ্ন করতেন সাহাবীদের ভেতরে, উত্তর দিতেন, বা নবীকে প্রশ্ন করতেন পড়ানোর মাঝে, বায়ানের মাঝে আবু হুরায়রা, আর নবী বলতেন আমি জানতাম আবু হুরায়রা ছাড়া এ প্রশ্ন কেউ করতে পারে না। আর একটু মন খুলে বলুন। আবু হুরায়রা 5374টা হাদিস বর্ণনা করে বর্ণনাকারীদের প্রথম স্থান দখল করেছেন। তিনি কখনো আসহাবুস সুফফা, যারা মদিনার মসজিদে নববী দেখেছে তারা আসহাবুস সুফফা দেখেছে, এই জায়গা থেকে কখনো তিনি কোথাও যেতেন না পেটের জন্য, খাবার জন্য, রোজগারের জন্য, কারণ হাদিসের শিক্ষা দার্স তার থেকে ছুটে যাবে। জোরে বলুন। আবু হুরায়রা বললেন একবার ওয়াক্কালানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহিফজি যাকাতি রমাদান। আবু হুরায়রা বললেন একবার নবী আমাকে রমজান মাসের যাকাতের মাল সংরক্ষণের দায়িত্ব দিলেন। কিসের মাল? রমজানে যাকাত কালেকশন হয় না, যাকাতের মাল দেখভাল করার, রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমাকে দিলেন রাসূল। আমি দায়িত্ব পালন করছি। হঠাৎ দেখলাম রাতের বেলা একজন এসে আজলা ভরে ওখান থেকে মাল চুরি করছে। এক আগন্তুক ব্যক্তি এসে ওই সম্পদ চুরি করছে। আমি তাকে ধরলাম আর বললাম তোমাকে রাসূলের কাছে নিয়ে যাব, আল্লাহর রাসূলের দরবারে নিয়ে যাব। সেই লোকটা জবাব দিয়ে বলেছিল আবু হুরায়রা আমাকে ছেড়ে দাও। না না না, আমি অত্যন্ত অভাবী, আমার ঘাড়ে রয়েছে আমার অনেকগুলো পরিবারের দায়িত্ব, আমার অনেক প্রয়োজন, আপনি আমাকে ছেড়ে দিন। আবু হুরায়রা ছেড়ে দিলেন। আবু হুরায়রা ছেড়ে দিলেন। ফজরের নামাজ পড়তে যাবার পরে নামাজের শেষে রাসূল জিজ্ঞেস করলেন আবু হুরায়রা এই গতকাল রাতে তোমার সেই চোর তোমার সঙ্গে কি ব্যবহার করেছে? কথা বুঝতে পারছেন না? আচ্ছা নবী ওখানে ছিল? হ্যাঁ, নবী আলিমুল গায়ব, অদৃশ্যের খবর জানেন না। আলিমুল গায়বি ওয়াস শাহাদা আমার আল্লাহ। জোরে বলুন। কিন্তু নবীকে আল্লাহ যেটা জানিয়ে দেন সেটা জেনে ফেলেন। আর একটু মন খুলে বলবেন না? নবী প্রেজেন্ট ছিলেন না, কিন্তু বললেন আবু হুরায়রা গতকালকের আসামি কি ব্যবহার করলো তোমার সঙ্গে? বলল হুজুর ও তো আমারে বললো ইন্নী মুহতাজুন ওয়া আলাইকা ওয়া আলাইয়া হাজাতান সাদিদাতান, আমি নিজে অভাবী, মুখাপেক্ষী, আমার উপরে আছে পরিবারের দায়িত্ব, আমার খুব প্রয়োজন, এটা আমার স্বভাব নয়, এটা আমার অভাব। হুজুর আমার মনে দয়া জন্মালো, আমি ওকে ছেড়ে দিলাম। বলল বাবা সাবধান, ও কিন্তু আজকের রাতে আবার আসবে। আজকের রাতে
আবু হুরায়রা যখন নবী বলেছেন, এতে কোনো সন্দেহ? আবু হুরায়রা আরো সতর্ক, দেখলেন হ্যাঁ ঠিক সেই মাল, আবার এসে দু আঁজলা ভরে জাকাতের মাল চুরি করছে, ধরেছেন। বলল চলো আজকের অবশ্যই তোমাকে রসুলের দরবারেই নিয়ে যাব, আজকে তোমাকে অবশ্যই রসুলের দরবারে নিয়ে যাব। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। হাদিসের ইবারত না পড়লে না হুজুর ঠিক জানো স্বস্তি হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ শুনুন, এটাই আমার শেষ কথা, এরপরেই মুফতি সাহেব হুজুর কিবলা ইনশাআল্লাহ আসবে। বলল হুজুর সে তো আমার কাছে খুব, হ্যাঁ আমি ছেড়ে দিলাম। নবী বললেন সাবধান, সে কিন্তু আবার আসবে। কদ কাদাবাকা, সে মিথ্যা কথা বলেছে, তার অভাব টভাব কিচ্ছু নেই, তুমি সাবধানে থেকো, সে আবার আসবে। নবী বললেন যে ফারাবতু, আমি বুঝেই ফেললাম, আন্নাহু সায়াউদু, সে আবার আসবে। কেন? রাসূলুল্লাহর এই কথায় যে সে আবার আসবে, রাসূলুল্লাহর এই কথায় সে আবার আসবে, আমি বিশ্বাস করে নিলাম সত্যি সে আসবে। সুবহানাল্লাহ। হাদিসের ভার্সন। এবার বললেন ফারাসাতুহু, সুতরাং আমি ওর আসার অপেক্ষায় থাকলাম, আমি ওর আসার অপেক্ষায় থাকলাম। ব্যাস ফাজা ইয়াহতু মিনাত তাআম, দেখলাম কিছুক্ষণের মধ্যে রাতের বেলায় সে এসে আবার খাদ্য চুরি করছে। ফাআখাসতুহু, আমি তার হাতটা ধরলাম। ফাকুলতু, বললাম লা আরফাআন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকের অবশ্যই অবশ্যই তোমাকে আল্লাহর রাসূলের দরবারে নিয়ে যাব। সে বলল দাআনি, প্লিজ আবু হুরায়রা আমাকে ছেড়ে দাও। ফাইন্নি মুহতাজুন ওয়া আলাইয়া ইয়ালুন লা আউদু, আল্লাহর নবী সাহাবী আবু হুরায়রাকে ওই বন্দী আবার বলল আবু হুরায়রা আমাকে ছেড়ে দাও। না না না, আমি অভাবী, আমার পরিবারের অনেক দায়িত্বের বোঝা আমার উপরে রয়েছে। লা আউদু, আমি আর আসবো না, আসবো না। ফাখাল্লাইতু সাবিলাহু, আবু হুরায়রা বললেন আমি ছেড়ে দিলাম। আমি কি করলাম? তাকবীর দান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মহামান্য মুফতি সাহেব হুজুর কিবলা, মহামান্য মুফতি সাহেব হুজুর কিবলা। হুজুর মনে ওইদিকে একটু যাচ্ছে, আসছে হুজুর আসছেন। আল্লাহ আবার কোনদিন সুযোগ দিলে শুনবো। আমাদের হুজুরের সময় তো আপনারা জানেন পাঞ্চুয়াল টাইম, সময়ের গুরুত্ব হুজুরের কাছে অত্যন্ত বেশি। আমরা যারা যেখানে আছি প্রত্যেকে মাজলিসে আসি, মুফতি সাহেব হুজুর কিবলা তার নির্ধারিত সময়ে জ্ঞান গর্ব আলোচনা আমাদের কাছে পেশ করবেন। প্রত্যেককেই আমরা পবিত্র মাজলিস